আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম বন্ধুরা আমাদের অনলাইন কোরআন শিক্ষা কোর্সের 20তম পর্বে। তো আজকের পর্বে আমরা যেটা শিখব, এখানে আমরা আসলে আজকের পর্বে কিছু পরীক্ষার ব্যাপারে কিছু আলোচনা আছে। আর মোটামুটি আমাদের গত যে ক্লাস হয়েছিল, তো সেটার কিছু অংশ আমাদের এই পেজে রয়ে গিয়েছে। আমরা কলকলার দিয়ে মস্ক করেছিলাম, কলকলার যে অক্ষরগুলো ছিল সেটা দিয়ে আমরা মস্ক করছিলাম। তো সেই মস্কেরই কিছু অংশ আমাদের এই পেজে রয়ে গেছে, তো যার কারণে আমরা এই মস্কটা করব। করার পরে আমাদের কিছু পরীক্ষার ব্যাপারে কিছু কথাবার্তা আছে, সেগুলো আমরা আলোচনা করব। আচ্ছা, তো আমরা একটু মস্কটা করে নেই। উপরে মোটামুটি আমাদের এক লাইন রয়ে গিয়েছিল, তো সেটা আমরা একটু করে নেই, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখান থেকে পড়তেছি, আপনারা শুনুন। হ্যাঁ, আচ্ছা, তারপর আপনারাও করে নিন। উকবা, উকদ, হাসাদ, আ'বুদু, ইয়াশরাবু। ঠিক আছে, আমি একবার পড়ে দিলাম, তারপরে আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো এখানে মোটামুটি শ্রুতলিপি SMS এর মতো, এটা আসলে একটু লেখালেখির কাজ। এটা আমি হয়তো আপনাদেরকে স্ক্রিনে লেখালেখি করা তো সম্ভব না, তো এটা একটু লেখালেখির কাজ ছিল। তো তারপর জাস্ট আপনাদেরকে সিম্পলি বলে দেই, এটা মোটামুটি আপনারা উপরে দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকগুলি ওয়ার্ড, আবার নামও আছে, আসমা, মুআজ। তো এগুলি আপনারা কীভাবে পড়বেন এবং লিখবেন, এটার একটা ক্লাস, লেখালেখির একটু প্র্যাকটিস ছিল। তো এটা মোটামুটি আপনারা এখন, যেহেতু আমি লেখালেখি করানো সম্ভবপর হচ্ছে না, তো আপনারা মোটামুটি পড়ে নেন, যাতে আপনারা আপনাদের নামগুলি লিখতে পারেন। যেরকম এখানে কীভাবে লেখা আছে, আপনারা মস্ত করে নাম যেভাবে আপনাদের কলকলা অক্ষরে মস্ত করাইছে, এখানে কিন্তু আপনারা কিছু কলকলা অক্ষর পেয়ে যাবেন, তো আপনারা মস্ত করেন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো আমি একটু পড়ি, আপনারা শুনুন, আপনারা পড়ুন। আপনার নাম যদি এরকম হয়, আপনার নামও আপনি লিখতে পারবেন। আচ্ছা, আসমা, এই যে আসমা, মুআজ, মুআজ, এখানে কিন্তু কলকল হচ্ছে, কারণ এটা কিন্তু কলকল অক্ষর। মুআজ, আফরিন, অনেকের নাম কিন্তু আছে আফরিন। আফরিন নামটা খুব সুন্দর লাগে, আমার কাছে ভালো লাগে। তো আফরিন এভাবে লিখতে পারবেন আপনি। আফরিন, শাইমা, শাইমা, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা তোহফা, তোহফা, তারপরে এটা লুতফা, লুতফা, ঠিক আছে? এটা ফারহাদ, ফারহাদ, ঠিক আছে? মানে আমরা কিন্তু অনেকের নাম আছে ফরহাদ, আসলে ফর না, মানে ফারহাদ, ঠিক আছে? যেহেতু এই যে এখানে কলকলার অক্ষর আছে, এটা একটু ভালো করে লক্ষ্য করুন। এখানে আপনারা একটু ট্রাই করুন, তো এখানে পড়াটা কী হবে একটু বলেন তো। এখানে আর পড়াটা হবে মাহফুজা, কারণ এখানে কিন্তু ছোটো হা আছে। মাহফুজা, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা ইকবাল, ইকবাল, ঠিক আছে? দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, এটা আপনারা একটু বলুন, আমি আপনাদেরকে 2 সেকেন্ড সময় দিচ্ছি, এটা বলুন। আচ্ছা, তো এটার উচ্চারণ হবে সাজওয়ার, সাজওয়ার, ঠিক আছে? এটা উচ্চারণ হবে এটা। আপনারা আরবি দেখেই পড়ার চেষ্টা করেন, যেহেতু এখানে বাংলা দেওয়া আছে, আপনারা আরবিতেই পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? বাংলা থেকে সহযোগিতা না নিয়ে পারলে নেবেন না, একান্ত যদি না পারেন তখন নেবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, এখানে কি আছে বলেন তো, আরবিতেই বলার চেষ্টা করেন। জুবাইর, জুবাইর, ঠিক আছে? জুবাইর, এটা। তারপরে এটা, এটা একটু বলেন। আফসানা, ঠিক আছে? এটা উচ্চারণ হবে আফসানা। আচ্ছা, তো আমরা করে নিলাম। তো এখানে নিচে কিছু পরীক্ষার ব্যাপার দেখেন, এখানে পরীক্ষা সমূহ। হ্যাঁ, এখানে আসলে এটা সরাসরির প্রয়োজন, এই পরীক্ষাটা আসলে সরাসরির প্রয়োজন। আপনারা একলা একলাই একটু পরীক্ষা দেন, যেহেতু আমি তো আপনাদেরকে সরাসরি পড়াচ্ছি না, স্ক্রিনে পড়াচ্ছি, তো স্ক্রিনে তার পরীক্ষা নিতে পারতেছি না। তো আপনারা নিজে নিজে একটু পরীক্ষা দেন, যে এখানে লেখা আছে যে কলকলা অর্থ কী, কলকলার অক্ষর কয়টি ও কী কী। কলকলার অক্ষর কয়টি ও কী কী, কলকলার অর্থ কী বলেন তো?
আচ্ছা, কলকলার অর্থ প্রতিধ্বনি, মানে আপনারা যেভাবে আমাদের পেজে পেয়েছিলেন ওইভাবে উত্তর দিলে হবে যে কলকলার অর্থ প্রতিধ্বনি করে পড়া, ঠিক আছে। তারপরে মোটামুটি কলকলার অক্ষর কয়টি ও কী কী? কলকলার অক্ষর 5টি। কলকলার অক্ষর কয়টি? 5টি। কী কী? বা জিম দাল তো কফ, আপনারা পড়েছিলেন না? যদি সিরিয়াল মেনটেন করে আছেন তাহলে বা জিম দাল তো কফ আপনারা যেভাবে মুখস্থ করেছেন মোট কথা সেইভাবেই আপনার মানে হলেই হলো। এটা বিষয় হচ্ছে, মেন বিষয় হচ্ছে মুখস্থ করা। আর আপনি যেভাবেই করেন না কেন, আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে মুখস্থ করবেন। বিষয়টা হলো মুখস্থ তো রাখা চাই, 5টা অক্ষর মুখস্থ রাখা চাই, এটাই হচ্ছে মেন বিষয়। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হলো কলকলা কখন করতে হয়, 2টি উদাহরণ দাও। কলকলা কখন করতে হয় 2টা উদাহরণ দিতে হবে। যে এখানে আপনার মোটামুটি উদাহরণ দিতে পারেন যে যখন কলকলা কখন করতে হবে, যে শব্দের মাঝে থামলে, যদি কলকলা অক্ষর হয় তখন আপনাদের আমাদের কলকলা করতে হবে, ঠিক আছে। যদি কলকলা অক্ষর থাকে আর যদি শব্দের মাঝেও হয় তখনও কলকলা করতে হবে, শব্দের শেষে হলে কলকলা করতে হবে, ঠিক আছে। যদি কলকলার অক্ষর থাকে আর সেখানে যদি আমি অক্ষ করি, কলকলার অক্ষর আছে আর সেখানে যদি আমি অক্ষ করি মানে থামি, তাহলে আমাকে কলকলা করতে হবে, ওইটা হোক শব্দের মাঝে বা শুরুতে। হ্যাঁ, আচ্ছা, আমি আপনাদেরকে জাস্ট একটু বলে দিচ্ছি। 2টি উদাহরণ দাও, আপনারা এভাবে উদাহরণ দিতে হবে। আচ্ছা, তারপরে কলকলা অক্ষরগুলিতে গোল দাগ দাও। এখানে কিছু অক্ষর আছে, তো এখানে কোনটা কলকলার অক্ষর একটু বলেন। আপনারা জাস্ট গোল চিহ্ন দিয়ে দেন, তাহলে হয়ে গেল। যেরকম এখানে আছে কফ, তারপরে জিম আছে, তারপরে তো আছে, বা আছে, হ্যাঁ, আপনার কলকলার অক্ষর দিয়ে দেবেন। তারপর আচ্ছা, এখানে আছে শুদ্ধভাবে পড়ো। আচ্ছা, শুদ্ধভাবে পড়তে হবে আপনাদেরকে, এখানে মোটামুটি দেখাই দিছে। এটা সামনে থাকলে আপনাদেরকে আমি সরাসরি নিতাম। তো এখানে যে দেখতে পাচ্ছেন আপনার, এটা শুদ্ধভাবে আপনাদেরকে পড়তে হবে। এখানে কেমনে হবে? হ্যাঁ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, ঠিক আছে। তারপরে এটা হবে, এটা আপনারা বলেন, এটা আমি আর বলবো না, ঠিক আছে। একটু বলেন, চেষ্টা করেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে নিচে আছে আরবিতে লেখো, মানে যে আফরিন, নাবিলা, সাইমা, মুশফিকা, দেখেন এখানে আসলে লেখা লিখে বলছিলাম যেটা, যে এখানে লেখা লিখে ব্যাপারে যে দেখতে পাচ্ছেন আফরিমা, আফরিন, সাইমা। তো এখানে এটা পড়ানোর উদ্দেশ্য হচ্ছে, এটা একটু মশা করানোর উদ্দেশ্য বা লেখালেখির একটু উদ্দেশ্য ছিল এই যে আপনাদেরকে পরবর্তীতে লেখার একটা বিষয় দেওয়া হবে। যে এখানে দেখতে পাচ্ছেন আরবিতে লেখো আফরিন, নাবিলা, সাইমা, মুশফিকা। মুশফিকা বোধহয় এখানে নাই, মুশফিকাটা নাই। মুশফিকাটা আপনাদেরকে কী করতে হবে, নিজে থেকে লিখতে হবে। মুশফিকাটা, মুশফিকা নাই। আপনার সাইমা, সাইমা আছে। তারপরে আফরিন আছে। নাবিলা, নাবিলা, নাবিলাও কিন্তু এখানে নাই, নাবিলা কিন্তু নাই, নাবিলা কিন্তু আপনাদেরকে লিখতে হবে, ঠিক আছে। যখন আপনারা মোটামুটি এখান থেকে আপনারা সাইমার আফরিন লিখতে পারবেন, তখন নাবিলা আর মুশফিকা এটাও আপনারা লিখতে পারবেন, ঠিক আছে। জাস্ট এটা আসলে মানে সরাসরি দরকার ছিল। আচ্ছা, যে কোনো স্থানে থামলে কি দিয়ে থামতে হবে? আচ্ছা, যে কোনো স্থানে থামলে কি দিয়ে থামতে হবে, এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। যে কোনো স্থানে থামলে কি দিয়ে থামতে হয়, যে কোনো স্থানে থামলে কি দিয়ে থামতে হয়, এটা আমি পড়েছিলাম, কিন্তু সুকুন দিয়ে থামতে হয়। যেখানে যে কোনো স্থানে থামলে সুকুন দিয়ে থামতে হয়, এটা কিন্তু পড়ানো হয়েছিল। আচ্ছা, আয়াতের মাঝে থামলে কিভাবে পড়তে হবে? আয়াতের মাঝে থামলে কিভাবে পড়তে হবে, এটা কিন্তু একটা পরীক্ষা। আয়াতের মাঝে থামলে কিভাবে পড়তে হবে, ওটা ওই যে শিখিয়েছিলাম যে আয়াতের মাঝে থামলে আপনাদেরকে পিছ থেকে মিলিয়ে পড়তে হবে। এটা আমি শিখেছিলাম আপনাদেরকে এর আগে টিউটোরিয়ালগুলোতে। মানে পিছ থেকে মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, থামার কারণে সাকিন হলে এবং শেষে অক্ষর কলকলা অক্ষর হলে কি করতে হয়? থামার কারণে সাকিন হলে এবং শেষের অক্ষর কলকলা অক্ষর হলে কি করতে হবে? তখন আপনাদেরকে অবশ্যই কলকলা করতে হবে। থামার কারণে যদি সাকিন হয়, শেষের অক্ষরে যদি কলকলা অক্ষর থাকে, তাহলে আপনাদেরকে কলকলা করতে হবে। হ্যাঁ, কলকলা অক্ষর প্রতিধ্বনি করা। আচ্ছা, শব্দের মাঝে আয়াতের শেষে এবং কলকলা অক্ষরের উপর সাদ্দা থাকলে, শব্দের মাঝে আয়াতের শেষে, শব্দের মাঝে আয়াতের শেষে বা কলকলা অক্ষরের উপর সাদ্দা থাকলে থামলে কতটুকু পরিমাণ কলকলা করতে হয়? আচ্ছা, এটার উত্তর হবে শব্দের মাঝে হলে কম, শব্দের মাঝে হলে কি কম কলকলা করতে হবে, এবং শব্দের শেষে হলে একটু বেশি কলকলা করতে হয়। যেরকম এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কলকলার অক্ষর আছে। হ্যাঁ, তো এটা আপনার যখন পড়বেন, যেরকম এখানে দিচ্ছে যে শব্দের মাঝে আয়াতের শেষে বা কলকলা শব্দ আছে, এখানে বিষয়টা হলো যে শব্দের মাঝে, তো যেরকম এখানে একটা শব্দ, তো এই যে দালটা কিন্তু কলকলার অক্ষর, এটা কিন্তু শব্দের মাঝে পড়ছে, ঠিক আছে। এটা কিন্তু কি শব্দের মাঝে, তো এখানে আপনি অত কলকলা করতে হবে না। এখানে জাস্ট কদ সামিআ, কদ সামিআ, মানে বেশি করতে হবে না। কদ সামিআ, কদ সামিআ, ঠিক আছে। আর
যখন নাকি আয়াতের শেষে করবেন, এখানে দেখতে পাচ্ছেন আয়াতের শেষে হলে একটু বেশি হয়, যেমন আহাদ, আহাদ, ঠিক আছে, এটা কিন্তু একটু বেশি, আহাদ। কলকলা অক্ষরের উপর সাদ্দা, মানে সাদ্দা বলা হয়, এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন আপনারা, জাস্ট এটাকে কিন্তু সাদ্দা বলা হয়, মানে সাকিন, মানে এটা সাদ্দা বলা হয়, মানে আমরা ছোটোবেলা যেটা পড়েছি তাসদিদ, সাদ্দা। আচ্ছা, তো কলকলা অক্ষর আপনার এরকম এটা হলে মানে তখন আপনাদেরকে থামলে সবচেয়ে বেশি কলকলা করতে হয়, ঠিক আছে। কলকলা অক্ষরের উপরে যদি আপনার মানে এই চিহ্নটা আসে, মানে যেটাকে বলা হয় সাকিন, মানে সরি ভুল হয়েছে আমার, যেটাকে বলা হয় তাসদিদ, আমরা তাসদিদ নামে কিন্তু চিনি। তো তখন আপনাকে একটু বেশি কলকলা করতে হবে। হ্যাঁ, এটা কিভাবে করবেন, এই যে এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কলকলা একটি অক্ষর আছে। হ্যাঁ, তো এটার উপরে কিন্তু ঠিক এই চিহ্নটা আছে, এই চিহ্নটা ঠিক এটার উপরে আছে, এটাকে বলা হয় সাদ্দা বা সাক ইয়া তাসদিদ। আচ্ছা, তো এটা আপনি কীভাবে বলবেন, হা ক, হা ক, মানে এটা একটু বেশি হবে কলকলা, হা ক, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল মোটামুটি। হ্যাঁ, আপনারা এইভাবে একটু একা একা প্র্যাকটিস করেন, একটু পরীক্ষা দেন একা একা। তারপর এখানে কিছু বিষয় ছিল যেগুলো মৌখিক শিক্ষক বই দেখে প্রশ্ন করবেন, আমি বই দেখে দেখে আপনাদেরকে প্রশ্ন করতাম, আপনারা উত্তর দিতেন, ঠিক আছে। তো যাই হোক, যতটুকু সম্ভব, সব কিছু হয়তো বা স্ক্রিনে সম্ভব না। তারপর যতটুকু সম্ভব যদি আপনারা একটু আগ্রহ সহকারে মানে একটু চেষ্টা করেন, তাহলেই কিন্তু হয়। অনেকটা 100% না হলেও 90% সম্ভব, বা 95% হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, তো আজকে এই পর্যন্তই রাখবো আমাদের ভিডিওটা। নেক্সট ক্লাসটাও খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস, আপনারা নেক্সট আরও 2-4-5টা ক্লাস আছে যেগুলি খুবই ইম্পর্টেন্ট ক্লাস, এগুলি আপনারা অবশ্যই মিস করবেন না, ক্লাসগুলি খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু ক্লাস। আর কয়েকটা ক্লাস আছে। তো যাই হোক, তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।